হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু কম্পিটিটিভ স্টাডি মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত। আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি শুরু করা যাক। আজকের প্রথম প্রশ্ন, সোনালী পুষ্পের দেশ কাকে বলা হয়? নরওয়ে, বাংলাদেশ, জাপান, অস্ট্রেলিয়া। সঠিক উত্তরটি হলো জাপান। এছাড়াও তোমরা মনে রাখবে, নরওয়েকে বলা হয় নিশীথ সূর্যের দেশ, বাংলাদেশকে বলা হয় সোনালী তন্তুর দেশ, অস্ট্রেলিয়াকে বলা হয় সোনালী পশমের দেশ, সোনালী মাছির ভূমি, ক্যাঙ্গারুর দেশ, দ্বীপ মহাদেশ। 2 নম্বর প্রশ্ন, অপু চরিত্রের স্রষ্টা কে? বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, সুকুমার রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, বুদ্ধদেব গুহ। সঠিক উত্তরটি হল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। 3 নম্বর প্রশ্ন, চন্দ্রগুপ্ত মৌর্যের মৃত্যুর পর মগধের সিংহাসনে বসেন কে? স্কন্দগুপ্ত, বিন্দুসার, বিম্বিসার, দ্বিতীয় চন্দ্রগুপ্ত। সঠিক উত্তরটি হলো বিন্দুসার। এছাড়াও তোমরা মনে রাখবে, 298 খ্রিস্টপূর্বাব্দে চন্দ্রগুপ্ত মৌর্যের স্বেচ্ছা অবসরের পর তার পুত্র বিন্দুসার মাত্র 22 বছর বয়সে সিংহাসন লাভ করেন। বিন্দুসার মৌর্য সাম্রাজ্যকে তিনি দক্ষিণ দিকে আরও প্রসারিত করেন এবং কলিঙ্গ, চের, পাণ্ড ও চোর রাজ্যে ব্যতিরেকে সমগ্র দক্ষিণ ভারত ছাড়াও উত্তর ভারতের সমগ্র অংশ তার করায়ত্ত হয়। 4 নম্বর প্রশ্ন, ইলতুৎমিশের প্রধান দাসরা কোন সমিতি গড়ে তোলেন? বন্দেগান, চাহালগনি, পহেলগান, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো চাহালগনি। 5 নম্বর প্রশ্ন, মানুষ কবে প্রথম চাঁদে অবতরণ করেন? 21 জুলাই 1971, 21 জুলাই 1969, 21 জুলাই 1953, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো 21 জুলাই 1969। এছাড়াও তোমরা মনে রাখবে, 1969 সালের 21 জুলাই মার্কিন মহাকাশচারী নীল আর্মস্ট্রং চাঁদের মাটিতে প্রথম মানুষ হিসেবে পা রাখেন। 1969 থেকে 1972-এর মধ্যে চাঁদের বুকে 6 বার মানুষের অবতরণ ঘটে এবং অসংখ্যবার মনুষ্যবিহীন অবতরণ ঘটে। 6 নম্বর প্রশ্ন, পূর্বতন সোভিয়েত ইউনিয়নের ইউরোপীয় ও এশীয় অংশের সীমারেখা নির্দেশ করে কে? কাস্পিয়ান সাগর, ভলগা নদী, ভলডাই পাহাড়, উরাল পর্বত ও উরাল নদী। সঠিক উত্তরটি হলো উরাল পর্বত ও উরাল নদী। 7 নম্বর প্রশ্ন, কোন অধিকারকে ডক্টর বি.আর. আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলে বর্ণনা করেছেন? সাংবিধানিক প্রতিবিধানের অধিকার, শোষণের বিরুদ্ধে অধিকার, সাম্যের অধিকার, স্বাধীনতার অধিকার। সঠিক উত্তরটি হল সাংবিধানিক প্রতিবিধানের অধিকার। 8 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি নবরত্ন সংস্থা নয়? এনবিসিসি, ওএনজিসি, এইচএএল, এমটিএনএল। সঠিক উত্তরটি হলো ওএনজিসি। এছাড়াও তোমরা মনে রাখবে, ওএনজিসি এর পুরো নাম ওয়েল অ্যান্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেড। ওএনজিসি ভারতের অন্যতম প্রধান তেল ও গ্যাস কোম্পানি। 9 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি শব্দের তীব্রতার একক? বেল, নট, রেডিয়ান, ওহম। সঠিক উত্তরটি হলো বেল। এছাড়াও তোমরা মনে রাখবে, নট জাহাজের গতিবেগের একক, রেডিয়ান কোণের একক, ওহম রোধের একক। 10 নম্বর প্রশ্ন,
নিম্নলিখিত কোন গ্যাসটি জ্বালানি হিসাবে ব্যবহৃত হয়? ফ্লুরিন, ওজোন, অক্সিজেন, মিথেন। সঠিক উত্তরটি হলো মিথেন। 11 নম্বর প্রশ্ন, ইনসুলিন কোথা থেকে খরিত হয়? থাইরয়েড গ্রন্থি, অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স, অ্যাড্রিনাল গ্রন্থি, পিটুইটারি গ্রন্থি। সঠিক উত্তরটি হলো অগ্নাশয়ের আইলেটস অফ ল্যাঙ্গারহ্যান্স। 12 নম্বর প্রশ্ন, রেডিও কার্বন ডেটিং পদ্ধতি ব্যবহার করা হয় গাছের বয়স নির্ণয়ে, পুরানো অট্টালিকার নির্মাণকাল নির্ণয়ে, জীবাশ্মের বয়স নির্ণয়ে, কোনোটিই নয়। সঠিক উত্তরটি হলো জীবাশ্মের বয়স নির্ণয়ে। 13 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত কোনটি জল দূষণ ঘটায়? অপচনশীল বস্তু, বিভিন্ন পৌর বর্জ্য, বৃক্ষচ্ছেদন, ডিটারজেন্ট। সঠিক উত্তরটি হলো ডিটারজেন্ট। 14 নম্বর প্রশ্ন, ডলফিন কিক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা, সাঁতার, ফুটবল, ক্রিকেট। সঠিক উত্তরটি হলো সাঁতার। 15 নম্বর প্রশ্ন, অর্থাৎ আজকের শেষ প্রশ্ন, রাষ্ট্রসংঘ গঠনের সনদ কবে স্বাক্ষরিত হয়? 26শে জুন 1945, 25শে এপ্রিল 1945, 24শে অক্টোবর 1945, 28শে সেপ্টেম্বর 1945। সঠিক উত্তরটি হলো 26শে জুন 1945।